ল্যাপটপটা বার করে অ্যাপেল তো পড়ে গেছে মহাবিপদে। এখন না পারছে ফেলতে, না পারছে গিলতে। ঘটনাটা শুনলে আপনি অ্যাপেলকে ঘৃণা করতে পারেন অথবা খুব ভালোবেসেও ফেলতে পারেন। কি হয়েছে বলছি, তবে তার আগে এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখুন। দেখুন, অ্যাপেল এই ম্যাকবুক নিয়েও খুব সস্তায় বার করেছে। কম্প্রোমাইজেশন আছে, তবে তা সত্ত্বেও উইন্ডোজের অনেক ল্যাপটপের থেকে এই ল্যাপটপটা এই দামে বেশ ভালো। স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট দিয়ে 60,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। কিন্তু মূল সমস্যা এই ল্যাপটপের চিপ। না, প্রসেসর খুব একটা খারাপ নয়। আইফোনের থেকে সরাসরি তুলে এনে বায়োনিক A18 Pro চিপ বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই চিপে একটু ডাউনগ্রেড করা হয়েছে, কোর কমিয়ে দিয়েছে। না, এই প্রসেসরের পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রসেসরটা হচ্ছে লেফট ওভার প্রসেসর। মানে বেস্ট প্রসেসরগুলো আইফোনে লাগানোর পর বাড়তি বা একটু খারাপ সিলিকন দিয়ে যে প্রসেসরগুলো বানানো হয়েছিল, সেই প্রসেসর এই ম্যাকবুকে ইউজ করা হয়েছে। এরকম করে, সব কোম্পানিই করে। কিন্তু এই বাড়তি সিলিকন, বাড়তি প্রসেসরের স্টক অ্যাপেলের শেষ হয়ে গেছে। অ্যাপেল ভাবতে পারেনি ম্যাকবুক নিয়েও এত জনপ্রিয় হয়ে যাবে। এবার ঠিক এই সময় স্মার্টফোন মার্কেটে প্রসেসরের দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। TSMC আর নতুন প্রসেসর তৈরির অর্ডারই নিচ্ছে না। আর এখানেই অ্যাপেল পড়েছে বিপদে। আরো ম্যাকবুক নিয়ে তৈরি করতে গেলে অ্যাপেলকে তো আরো বায়োনিক A18 Pro প্রসেসর বানাতে হবে। কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে কম দামে ওই প্রসেসর আর বানানো সম্ভব নয়। এবার অ্যাপেল যদি বায়োনিক A18 Pro চিপ নতুন করে বানাতে যায়, অনেক বেশি খরচা পড়ে যাবে, অনেক বেশি দাম পড়ে যাবে, এবং তার জন্য ম্যাকবুক নিওর দাম বাড়াতে হবে, অনেকটাই বাড়াতে হবে। আর ম্যাকবুক নিওর দাম যদি 60-70 হাজার টাকার জায়গায় আরো 10-20 হাজার টাকা বেড়ে যায়, তাহলে এর আসল যে ইউএসপি, যেটার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে কিনছে, সেই জিনিসটার কোনো অর্থই থাকবে না। উল্টে অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালু খারাপ হবে। এবার তাহলে কি হতে চলেছে? অ্যাপেল কি ম্যাকবুক নিয়ে বিক্রি করা বন্ধ করে দেবে পুরোপুরি, নাকি দাম বাড়িয়ে বিক্রি করবে? কোনটা করবে বলে আপনার মনে হয়? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই।